আসসালামু আলাইকুম সবাইকে। তৃষাস ড্রয়িং ক্যানভাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। ধরনীর নিজস্ব ক্যানভাসে প্রকৃতির নিজস্ব তুলিতে আঁকা হাজারো রকমারি কুসুমের ভিড়ে একটি ফুল চিরকালই অনবদ্য, অনুপম ও অতুলনীয়। সেই ফুলটার কেউ নয়, আমাদের সকলের পরিচিত এবং ভালোবাসার প্রতীক গোলাপ। রূপ, সৌন্দর্য, গঠনশৈলী আর মাখনের মতো মসৃণ পাপড়ির মায়াবী ভাঁজে গোলাপ যেন নিখিল বিশ্বের পুষ্পরাজ্যে স্বয়ং সম্রাজ্ঞীর আসনে অধিষ্ঠিত। কবির কাব্যে, শিল্পীর তুলিতে, তরুণ হৃদয়ের অনুরাগে কিংবা পরম ভক্তের শ্রদ্ধার্ঘ্যে গোলাপের উপস্থিতি চিরন্তন। গোলাপ শুধু একটি ফুল নয়, এটি সৌন্দর্য, ভালোবাসা, পবিত্রতা এবং নান্দনিকতার এক জীবন্ত রূপ। গোলাপের সৌন্দর্যের ইতিহাস আজকের নয়, বরং হাজার বছর প্রাচীন। উদ্ভিদ বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মানবজাতির আবির্ভাবের বহু পূর্ব থেকেই গোলাপের অস্তিত্ব ছিল। এশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড, বিশেষ করে পারস্য বা আধুনিক ইরানকে গোলাপের আদিনিবাস বলে মনে করা হয়। পারস্যের কবিদের কাব্যে গোলেয়াস্তাম বা গোলাপের বন্দনা বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। গোলাপের ইংরেজি নাম রোজ। এই নামটি এসেছে ল্যাটিন শব্দ রোজা থেকে। অন্যদিকে আমাদের বাংলায় ব্যবহৃত গোলাপ শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার মূল অর্থ সুগন্ধি জল বা গোলাপ জল। পারস্য ও আরব অঞ্চল থেকে ভারতীয় উপমহাদেশে গোলাপের আগমন ও বিস্তৃতি ঘটেছিল মুঘল আমলে। সম্রাট বাবর থেকে শুরু করে সম্রাট শাহজাহান ও নূরজাহান সকলেই ছিলেন গোলাপের পরম অনুরাগী। কথিত আছে, সম্রাজ্ঞী নূরজাহান গোলাপের পাপড়ি দিয়ে প্রস্তুত সুগন্ধি জলের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তার রাজকীয় স্নানাগারে প্রতিদিন হাজার হাজার গোলাপের পাপড়ি ছড়ানো থাকত। গোলাপের প্রতিটি রং মানুষের অনুভূতির ভিন্ন ভিন্ন ভাষা বহন করে। যেমন লাল গোলাপ গভীর ভালোবাসা, তীব্র আবেগ, শ্রদ্ধা এবং অনুরাগের প্রতীক। অন্যদিকে সাদা গোলাপ সত্যতা, পবিত্রতা, সরলতা, শান্তি এবং নতুন শুরুর বার্তা বহন করে। হলুদ গোলাপ দিয়ে উষ্ণ বন্ধুত্ব, আনন্দ, সহচর্য এবং নতুন আশার আলো ছড়ায়। গোলাপি গোলাপ কোমলতা, কৃতজ্ঞতা, মার্জিত রুচি এবং প্রশংসার বহিঃপ্রকাশ। অন্যদিকে কমলা গোলাপ উৎসাহ, উদ্যম এবং তীব্র আকর্ষণের প্রতীক। গোলাপ কেবল নান্দনিক শোভাবর্ধক নয়, এর অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব সুদূরপ্রসারী। বিশ্বে কসমেটিক্স ও সুগন্ধি শিল্পে গোলাপ এক অপরিহার্য উপাদান। বিশ্ব সাহিত্যে গোলাপের চেয়ে বেশি অন্য কোনো ফুল নিয়ে চর্চা হয়নি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আল মাহমুদ কিংবা জীবনানন্দ দাশ সবাই গোলাপকে তাদের কবিতায় অমর করে রেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, গোলাপ ফুল ফুটিয়ে তোলে রূপের অপূর্ব বাণী। ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার তার বিখ্যাত নাটকে লিখেছিলেন, এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট, অর্থাৎ গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন তার সুবাস একই রকম মিষ্টি থাকবে। সুফি সাধকদের দর্শনে গোলাপ হলো স্রষ্টার প্রতি সৃষ্টির পরম প্রেমের প্রতীক। গোলাপ আমাদের জীবন সম্পর্কে এক গভীর নৈতিক শিক্ষা দেয়। একটি গোলাপ গাছে ফুল ও কাঁটা পাশাপাশি অবস্থান করে। কাঁটা গোলাপকে রক্ষা করে আর ফুল চারপাশকে সৌন্দর্য ও সুবাসে ভরিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে জীবন কেবল সুখ ও আনন্দ দিয়ে গঠিত নয়। জীবনের সুন্দর দিকগুলোকে উপভোগ করতে হলে কাঁটার মতো দুঃখ, কষ্ট ও বাধা বিপত্তিকে সহজভাবে গ্রহণ করতে হবে। প্রতিকূলতার কাঁটা পেরিয়েই অর্জিত হয় সাফল্যের সুন্দর গোলাপ। গোলাপ গাছের কাণ্ডের সুতীক্ষ্ণ কাঁটা যেন এক পরম সতর্কবার্তা। অপূর্ব সৌন্দর্যকে ছুঁতে হলে কিছুটা সহনশীলতা ও সতর্কতার প্রয়োজন। গোলাপের জাতের কোনো শেষ নেই। পৃথিবীতে প্রায় শতাধিক প্রজাতির এবং হাজার হাজার সংকর ও হাইব্রিড জাতের গোলাপ রয়েছে। আকার, রূপ ও সুবাসের ভিত্তিতে গোলাপকে নানা ভাগে ভাগ করা যায়। চা গোলাপ বা টি রোজ, যা হালকা চা পাতার মতো সুবাস ছড়ায়। হাইব্রিড টি রোজ, যা কাণ্ড লম্বা ও একক ফল ফোটে। ফ্লোরিবুন্ডা, যেখানে থোকায় থোকায় ফুল ফোটে। ক্ষুদ্রাকৃতি বা মিনিচার গোলাপ, যা ছোট টবে সুন্দর সাজিয়ে রাখা যায়। রঙের দিক থেকেও গোলাপ যেন এক রামধনু। লাল, গোলাপি, সাদা, হলুদ, কমলা, এমনকি বিরল প্রজাতির কালচে বেগুনি গোলাপও প্রকৃতির বুকে হেসে ওঠে। তবে বৈজ্ঞানিক নিয়মে
সম্পূর্ণ বিশুদ্ধ নীল গোলাপ প্রকৃতিতে তৈরি না হলেও জিন প্রকৌশলের মাধ্যমে আজ তা আংশিক সম্ভব হয়েছে। কৃত্রিম প্রযুক্তির এই ব্যস্ত ও যান্ত্রিক আধুনিক যুগে গোলাপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যের স্নিগ্ধতা। কাঠফাটা রোদ কিংবা ক্লান্তিকর একাকিত্বে একটি ফুটন্ত গোলাপের দিকে তাকালে মন এক নিমিষে প্রশান্তিতে ভরে ওঠে। আসুন আমরা গোলাপের মতো সুন্দর হতে চেষ্টা করি, যেখানে থাকবে না কোনো বিষাদ, থাকবে কেবল সুবাস, শুভ্রতা আর ভালোবাসার বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ করছি। সেই সাথে এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।